ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনায় দেশ পরিচালনায় মুক্তিযোদ্ধাদের সাথে কোনো পরামর্শ না করায় অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ জানান বক্তারা। কোনো ভূমিকা রাখার সুযোগই দিচ্ছে না। বিএনপি নেতাদের দাবি, প্রশাসনে স্বৈরাচারের দোসররা বসে থাকায় দেশের মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট পথে হাঁটার আহ্বানও জানান তারা। আজকের আওয়ামী লীগের দোসররা সব জায়গায় সরকারের মূল পরিচালনা যে সচিবালয়, তারাই সেখানে বসে আছে এবং এখনো কারে কোথায় পরিবর্তন করবে, কি করবে না করবে সেগুলো তারাই করতেছে। বলেন যে দুটো রোডম্যাপ আমরা অবিলম্বে চাই, একটা হচ্ছে সংস্কার রোডম্যাপ আর একটা হচ্ছে নির্বাচনী রোডম্যাপ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর সজাগ দৃষ্টি রাখছে বিএনপি। প্রফেসর ইউনূস বাংলাদেশের কৃতি সন্তান, অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই তার আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল। এই উপদেষ্টা পরিষদের অর্ধেকেরও বেশি তারা এই বিপ্লবী চেতনা ধারণ করেন না। তারা আগের সরকারগুলোকে সাহায্য করেছেন, 111 সময়ও করেছেন। পার্বত্য এলাকায় অস্থিরতা তৈরিতে উস্কানি না দিতে ভারতের প্রতি আহ্বানও জানান তিনি। আমি আশা করব আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদেরকে আর উস্কানি দেবে না, তাদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্র হাতে আবার হিলট্রাক্সের মধ্যে ঢুকাবার চেষ্টা করবেন না। যদি তাহলে করতে হয়, সারা জাতি আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। প্রত্যেকটি স্কুলে, এই যে বিএনসিসি আছে, কলেজে, ইউনিভার্সিটিতে সকল ছাত্রকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। রাজশাহীর ভুবনমোহন পার্কে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ ও সমাবেশ করে আমরা বিএনপি পরিবার। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশকে অস্থিতিশীল করতে চাইলে পরিণাম ভালো হবে না। বাংলাদেশের মানুষ তারা অদম্য সাহসী এবং বীরের জাতি। এরা কিভাবে নিজের দেশকে পরিচালনা করবে, কাকে নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা জানে, সেই অধিকারে তারা বিশ্বাসী। এদিকে জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। 5ই আগস্টে যারা পরাজিত শক্তি তারা বসে নেয়, তারা হয়তো একটা সাবর্ডাইজ করার চেষ্টা করবে। সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব এবং সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থতা হয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলেও জানান তিনি। একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়েই সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।